दुनिया वही आखिरत। আপনি কি জবাব দেবেন? নড়াচড়া করে। ও বাবাজিরা ভাইরা, মায়ের বেদনা শুরু হয়েছে, পেট শুরু হয়েছে, আর পেট শুরু হতে বাচ্চা হওয়ার আগেই মা বিদায় নিয়েছেন। পেটের ভিতরে বাচ্চা তখনও জিন্দা। এখন মাকে আর বাচ্চা পেটে থাকা অবস্থায় কবর দেওয়া হবে না, যে কোনো প্রসেসে হোক মায়ের পেটটাকে কেটে বাচ্চাটাকে বার করে আলাদাভাবে মাকে কবর দেওয়া হবে। ওই বাচ্চাটার জীবন বাঁচানো হবে কি হবে না, শরিয়াতের ব্যাপারে কি ফয়সালা দেবে? জি, এ মশলা হলো মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যদি মরে যায়, বাচ্চা যদি থাকে জিন্দা, শাফি মাযহাবের আলেমদের ফতোয়া হলো ওই অবস্থায় কবর দিতে হবে। কাদের বলেছি? মনে থাকবে তো? শাফিদের ফতোয়া ওই অবস্থায় কবর দিতে হবে, বাচ্চাটাকে বাট্টার করা যাবে না। জি, এক্ষেত্রে হানাফিদের ফতোয়া, হানাফিদের মাসালা হলো যে পেট হতে হতে মা যদি মারা যায়, বাচ্চা যদি পেটে জিন্দা থাকে, যে কোনো প্রসেসে হোক বাচ্চাটাকে বার করে তারপরে মাকে কবর দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন রসুলের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে এই সমস্যা হয়তো হয়নি, রাসূলের পাকও বলেননি, সাহাবায়ে কেরামরা এরকম সমস্যার সম্মুখীন হননি, এরকম ফতোয়া দিতে হয়নি। পরে ইমামরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, তো এরকম ফতোয়া দিতে হয়েছে। বাস্তবতার সাথে তো খানিকটা মিলে চলতে হবে। আমি আপনাদেরকে নিয়ে এবার যখন সামনে একজন মনীষী, যিনি হলেন হানাফি মাযহাবের ব্যারিস্টার, যার পূর্ণ নাম বললে আপনারা মনে রাখতে পারবেন না, যে নামটা বললে আপনাদের মনে থাকে আমি শুধু সেই নামটাই আপনাদেরকে বলবো, যার নাম হলো হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের ভিতরে রয়েছে, মায়ের এমনি করে প্রসাবের উপক্রম করেছেন ইমাম তাহাবী। ইমাম তাহাবীর দুনিয়ায় আসার সময় হয়েছে, মায়ের পেট আরম্ভ হয়েছে, প্রসাব বেদনা আরম্ভ হয়েছে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আসার আগে তার মা ইন্তেকাল করে আল্লাহর দরবারে পৌঁছে গেছেন। কার মা বলেছি? ইমাম তাহাবী, নামটা মনে রাখবেন। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কি কুদরতি খেলা, পেটের ভিতরে বাচ্চা জিন্দা এবং তাহাবীর মা বিদায়। আর উপায় কি হবে এখন? এবং এই তাহাবী হলেন হানাফি মাযহাবের ব্যারিস্টার। মায়েরা হাত দিয়ে বুঝতে পারে পেটের ভিতরে বাচ্চা তখন নড়াচড়া করে। ও বাবাজিরা ভাইরা, তাহলে মশলা তো এখন নিতে হবে, মাকে অবস্থায় কবর দেওয়া হবে নাকি মায়ের পেটটা কেটে বাচ্চাটাকে বার করে আলাদাভাবে মাকে কবর দেওয়া হবে? মশলা কি হবে? মায়ের পেট কাটা হবে, বাচ্চাটাকে পেট কেটে বার করা হবে? না, পেটের ভিতরে জীবন্ত বাচ্চা সহ মাকে কবর দেওয়া হবে। শাফিদের কাছে মশলা জিজ্ঞেস করা, শাফি মাযহাবের শাফি মত
মতাবলম্বী আলেমরা বলল মা যদি মরে যায়, পেটের ভিতরে বাচ্চা যদি জিন্দা থাকে, তাহলে মাকে ওই অবস্থায় কবর দিতে হবে। আচ্ছা, মাকে যদি ওই অবস্থায় কবর দিতে হয়, তথা বাচ্চা পেটে জিন্দা থাকতে মাকে যদি কবর দিতে হয়, তাহলে ইমাম তহাবীর দুনিয়াতে আসার সুযোগ আসবে? মসলা জিজ্ঞেস করা হলো হানাফিদের কাছে। খুব ভালো করে বুঝুন মজার কথা। হানাফিরা বলল বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মা যদি মারা যায়, বাচ্চা যদি জিন্দা থাকে, তাহলে যেভাবে হোক, যে কোনো প্রসেসে হোক, বাচ্চাটাকে মায়ের পেট থেকে বার করতে হবে। এখন দুদল আলেমের তো বিরাট ঝগড়াটা স্বাভাবিক। একটা মশলা নিয়ে দু প্রান্তে দুদল চলে গেছে। একদল বলেছে এই অবস্থায় কবর দিতে হবে, একদল বলেছে না, চলবে না। আমরা যারা গোসল টোসল দেই, আমরা তো জানি মাইয়াতকে খুব আস্তে আস্তে গোসল করাতে হয়, মাইয়াতকে আস্তে আস্তে কাফন পরানো হয়, গোটা দেহটা জর্জরিত, গোটা দেহটাই ব্যথা। মারা যায়, তাদের দেখে যদি একটা চুল করে দেওয়া হয়, সেটাও তারা সহ্য করতে পারে না। এরকম একজন মা মারা গেছেন, পেটের ভিতরে বাচ্চা জিন্দা রয়েছে, যে মাইয়েটা তার দেখে একটি চুল পরিমাণ ফেললে সহ্য করতে পারে না। এরকম একজন মৃত মানুষের উপরে অস্ত্রোপচার করে, এরকম একজন মাইয়েটার পেটের উপরে ছুরি চালিয়ে পেটের বাচ্চাটাকে বার করা কখনোই সম্ভব হয় না। একটা হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে একজন জীবন্ত মানুষের দেহ থেকে একটা হাড় ছাড়িয়ে নেওয়া, আর একজন মরা মানুষের দেহ থেকে একটা হাড় ছাড়িয়ে নেওয়া, জীবন্ত মানুষ যতটা কষ্ট অনুভব করতে পারে, মরা মানুষটাও ততটাই। শাফিরা বলল, হানাফিরা তোমরা যে ফতোয়া দিলে পেট কেটে বাচ্চা বার করতে হবে, এ দেখো এসবগুলো কি হবে? সাময়িকভাবে তোমাদের মশলাটাকে যদি মাথা পেতে মেনে নেওয়া হয়, আমরা নকলি দলিল পরে দেবো, আগে তোমরা আমাদের আসলি দলিলগুলোর জবাব দাও। প্রথম কথা হলো, তোমরা কি বলবে দুনিয়ার কোন জীবন্ত মানুষের জানাজা নামাজ পড়া যায়? ও বাবাজিরা ভাইরা, শাফি মতাবলম্বী আলেমরা বলল না, জীবন্ত কোন মানুষের জানাজা নামাজ পড়া যায় না, কোন জীবন্ত বাচ্চার জানাজা নামাজ পড়া যায় না, জীবন্ত কোন লোকের জানাজা নামাজ পড়া যায় না। শাফি মতাবলম্বী আলেমদের কাছে আবার হানাফি মাযহাবের আলেমরা জিজ্ঞেস করলো, শাফি মাযহাবের আলেমরা তোমরা কি বলবে দুনিয়ার কোন জীবন্ত মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, কোন জীবন্ত মানুষকে কি দাফন করা যায়? বললো না, তাও তো যায় না। আলেমদের এই তুমুল ঝগড়ার ভিতর দিয়ে কম বেশি তো ওই বুদ্ধিসাধ্যিওয়ালা বা বুদ্ধিজীবী লোক তো একজন থাকে, বললো ওরা ঝগড়া বাঁধাচ্ছে, বাধা, পেটটা যদি সামান্য কাটলি একটা বাচ্চা, জীবন্ত বাচ্চা পাওয়া যায়, ঠিক আছে তাই হোক। ইমাম তহাবীর পূর্বপুরুষরা মূলত শাফি মাযহাব, অথচ ইমাম তহাবী হানাফি মাযহাবের ব্যারিস্টার। পেট কেটে বাচ্চাটাকে বার করা হলো, পাঠিয়ে দেওয়া হলো ইমাম তহাবীকে মামার বাড়ি। বাচ্চাটা মানুষ করতে হতে পারে, সাধারণত দেখেছি এরকম ক্ষেত্রে মামারাই বেশি দায়িত্ব নেয়। তা মামার বাড়িতে ইমাম তহাবী রহমাতুল্লাহ আলাইহি লালন পালন হচ্ছিল। জি, ওনার মামাই ছিলেন শাফি মাযহাবের একজন বিখ্যাত পণ্ডিত, তার কাছেই থাকতেন, তার কাছেই পড়তেন, তার ক্লাসেই পড়াশোনা করতেন। এখন তিনি নিম্ন তবকার যত জ্ঞান, যত ইলম আছে, এগুলোকে সঞ্চয় করার পরে
ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এবার উচ্চ পর্যায়ে জ্ঞান সঞ্চয় করতে লাগলেন, রিসার্চ করতে লাগলেন ফতোয়া ফরায়েজ নিয়ে, শাফি মাযহাবকে নিয়ে এবার তিনি গবেষণা করতে শুরু করলেন। পূর্বপুরুষরা সব শাফি, মামারা তারাও শাফি, স্বাভাবিক ব্যাপার। ইমাম তাহাবীকে তো শাফি হওয়াটাই উচিত। গবেষণা করা শুরু করে দিলেন, বিশেষভাবে তিনি শাফি মাযহাবকে নিয়ে রিসার্চ করতে শুরু করলেন। ও বাবাজিরা ভাইরা, যেখানে আটকে যায় মামার ক্লাসে বসে পড়ে, মামার কাছে জিজ্ঞেস করে, মামা তার উত্তর দিয়ে দেয়। কিতাবে কোকরা লিখেছেন, একদিন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির মামা ইমাম তাহাবীকে পড়াতে পড়াতে ঠিক ওই মসলাটাই সামনে চলে এসেছে, যে মসলাটার সাথে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সংশ্লিষ্ট, যে যেরকম মসলার সম্মুখীন হতে হয়েছিল ইমাম তাহাবীর প্রসাবের সময়, ঠিক ওই মসলাটাই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসেছে। বুঝতে পারছেন? ইমাম তাহাবী ভূমিষ্ঠ হওয়ার সময় ঠিক যেরকম সমস্যা, ঠিক সেই মসলাটাই। মামা পড়াচ্ছে, ভাগনা ছাত্র শুনতে, তা পড়াচ্ছে যে মায়ের পেটে যদি বাচ্চা থাকে, মা যদি মরে যায়, এরকম পরিস্থিতিতে শাফি মাযহাবের আলেমদের মাসলা হলো যে মাকে এই অবস্থায় কবর দিতে হবে, বাচ্চা বার করা যাবে না। আর হানাফিদের মাসলা হলো যে কোনো প্রসেসে হোক বাচ্চাটাকে বার করতে হবে। ব্যাস, ইমাম শাফির মাথা ঘুরে গেছে। জীবনে হয়তো কারো না কারো মুখে তা শোনা ছিল, আমি দুনিয়ার জমিনে আসার আগেই আমার মাকে আমি বিদায় দিয়েছিলাম, আমার মা বিদায় নিয়েছিলেন আমি দুনিয়াতে আসার আগে। সামনে যখন চলে আসলো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, মাথাটা এক মুহূর্তের ভিতরে ঘুরে গেল। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মামাকে আরেকবার জিজ্ঞেস করলেন, মামা একটু দয়া করে কি বলবেন, পেটের ভিতরে বাচ্চা যদি থাকে আর মা যদি অবস্থায় মারা যায়, মা মরে যাওয়ার পরে বাচ্চা যদি পেটে জিন্দা থাকে, এ সংক্রান্ত বিষয়ে শাফি মতাবলম্বী আলেম যারা তাদের ফতোয়া কি? ইমাম তাহাবীর মামা পরিষ্কার করে বুঝিয়ে বললেন, এরকম পরিস্থিতিতে শাফি মতাবলম্বী আলেম যারা তাদের মাসলা হলো মায়ের পেটে বাচ্চাকে বার করা যাবে না, ওই অবস্থায় কবরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এরপরে জিজ্ঞেস করলেন, মামা এরকম পরিস্থিতিতে হানাফিদের মাসলা কি? ওনার মামা পরিষ্কার ভাবে বুঝিয়ে বললেন, এরকম পরিস্থিতিতে হানাফিদের মাসলা হলো মায়ের পেটে বাচ্চাকে বার করতে হবে। ইমাম তাহাবীর মনে পড়ে গেল তার জীবনের কথা, তার শোনাই তো রয়েছে, তার কানেই তো রয়েছে। আমি ইমাম তাহাবী, আমার মা আমাকে প্রসাব করতে যে প্রসাব বেদনায় ছটফট করেছিলেন, আমি দুনিয়ার জমিনে আসার আগে, আমি ভূমিষ্ঠ হওয়ার আগে আমার মা বিদায় নিয়েছিলেন, আমার মা মরা মায়ের পেট কেটে আমাকে বার করা হয়েছিল। না 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 না, আবু হানিফার জন্ম যদি দুনিয়ায় না হতো, আবু হানিফা দুনিয়ার জমিনে যদি না আসতেন, আবু হানিফা যদি পৃথিবীর মাটিতে না আসতেন, হানাফি মাযহাব যদি না থাকতো, তবে আমাকে তো জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। না না, আমি থাকবো না সেই মাযহাবে, যে মাযহাব আমার জীবন কামনা করিনি, যে মাযহাব আমাকে জীবন্ত কবর দিতে চেয়েছে, যে মাযহাব আমার মরণ কামনা করেছে, যে মাযহাব আমাকে জীবন্ত অবস্থায় কাফন পরিয়ে কবরে ঢুকিয়ে দিতে চেয়েছে, থাকবো না আমি সেই মাযহাবে, থাকবো না, চলে যাবো আমি সেই মাযহাবে, চলে যাবো যে মাযহাব আমার জীবন কামনা করেছে। ও বাবাজিরা ভাইরা, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মামা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার যেহেতু জীবন কামনা করেছেন, তিনি ওসিলা হয়ে যেহেতু আমি জীবনটা পেয়েছি, না না না, আমি শাফি মাযহাবে আর থাকবো না, চলে গেলাম আমি হানাফি মাযহাবে চলে গেলাম। তিনি মামার কাজ, মামার ক্লাসটা ছেড়ে দিয়ে, মামার ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে চলে এলেন হানাফি মাযহাবে, এবং পরবর্তীতেই তিনি হয়ে গেলেন হানাফি মাযহাবের ব্যারিস্টার। কি আমি যেটা বলছিলাম ভাই, নতুন কোন সমস্যার সমাধান যদি করা হয়, আরেক শ্রেণীর পরশ্রী কাতর আর হিংসুকরা বলে বসিয়াট হুজুরের থেকে এদের মাথাটা মোটা হয়ে গেছে।
কথা বলতে পারেননি? সববাহী গাড়ি কেনা হলো, এক শ্রেণীর লোক সমালোচনা পর্যালোচনা করলো, বললো বসিরহাট হুজুর দেশের এত খেদমত করেছে, সববাহী গাড়ি তো কিনিনি, এদের মাথা মোটা হয়ে গেছে, এসব লোট আর ধান্দা। কথা বলতে পারেননি? জি, এরকম হাজার প্রশ্ন। কই বসিরহাট হুজুর তো দ্বীনি শিক্ষার পীঠস্থান হিসাবে কোন ইউনিভার্সিটি তৈরি করেননি, তিনি যেটা তৈরি করেছিলেন আজও বিদ্যমান বসিরহাটে, বসিরহাটের আমিনিয়া মাদ্রাসা, তিনি তৈরি করেছিলেন মাদ্রাসা। এদের মাথা এরা মোটা হয়ে গেছে, এরা বসিরহাট হুজুরের থেকে বেশি বুঝদার হয়ে গেছে, এরা করতেছে ইউনিভার্সিটি। ভাই সব প্রায় দীর্ঘ 2 ঘন্টা ধরে শুধু এই বিষয়টা, এতটুকু বিষয় নিয়ে আপনাদের কাছে আলাপ আলোচনা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি বিচ্যুতি অনেকটা হতেই পারে, ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইব, অন্য ক্ষেত্রে ত্রুটির জন্য ক্ষমা করার প্রকৃত মালিক হলেন আল্লাহ, অবশ্যই তার কাছে ক্ষমা চাইব। আমার বক্তব্য ভাই, যারা সমাজের কোনো কাজ করে না, আরো করতে দেয় না, বাধা দেয়, হিংসা করে, পরশ্রী কাতরতার ভাব প্রদর্শন করে, তাদের থেকে আমাদের একটু সামলাতে হবে। কথা বুঝতে পারছেন আমার? তাদের থেকে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ খানিকটা বাস্তবতার সাথে পরিস্থিতির সাথে তো মিলিয়ে চলতে হবে। যেরকম সমস্যা আসবে তার সেই রকম সমাধান করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো তামাকের প্রচলন ছিল না, না ছিল এরকম, না ছিল এরকম। তাহলে যে যুগে এরকম আর এরকম হয়েছে, সেই যুগের আলেমরাই তো দেশের সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসিত হবে যে হুজুর এরম করা আর এরম করা, এই দুটো করা হুজুর জায়েজ হবে না না জায়েজ হবে? সেই যুগেই তো জিজ্ঞেস করা হবে। জি, এখন মনে করুন এই খৈনি খাওয়া, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া সম্বন্ধে আলেমরা একটা ফতোয়া দিয়ে দিলে, তা কাকে ধরবেন? ধরুন কাইম সাহেবই দিয়েছেন, দেশের আর এক শ্রেণীর লোক বিরাট ভাবে সমালোচনা করতে, কাইম সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিলেন না, সাহাবায়ে কেরামরা কি পণ্ডিত, তারা যে ফতোয়া দিল না, আইম্মায়ে মুস্তাহিদিনরা মহাপণ্ডিত, জ্ঞানের সাগর তারা যে ফতোয়া দিলেন না, কাইম সাহেবের মাথা বিরাট মোটা হয়ে গেছে, সেই ফতোয়া কাইম সাহেব দিতে যাচ্ছে। কিন্তু যুগের পরিবর্তনের কারণে সমস্যা এসে দাঁড়াবে, সমাজের সাধারণ মুসলমানেরা তারা তো মুফতিদের কাছে আলেমদের শরণাপন্ন হবে, আলেমদেরকে একটা ফতোয়া তো দিতে হবে। ভাই সাহেব, এরা হলো পরশ্রী কাতর, এরা হলো হিংসুক, এরা হলো নিন্দুক, এরা হলো মুনাফিক, এরা হলো এদের থেকে আমাদেরকে সামলাতে হবে। যাদের সম্বন্ধে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুনাফিকদের সম্বন্ধে আল্লাহই বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্নে। আমি আমার বক্তব্যের ত্রুটি বিচ্যুতির জন্য অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাইব, ক্ষমা করবেন। যা কিছু বললাম সবকিছু চিন্তার দায়ভার আপনাদের উপর ছেড়ে আমার বক্তৃতার ইতি সমাপ্তি এখানে ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নূরে নবী প্রেমের ছবি রাস্তা দিয়ে হেঁটে যায়, চলার পথে উম্মে জামিল কাঁটা এনে বিছিয়ে দেয়। আল্লাহ বলেন ও জিবরাইল দেরি তুমি করো না, উম্মে জামিল কাঁটা বিছায় তুমি বিছাও দুই ডানা। আল্লাহুম্মা সাল্লি আলা
জিবরিল বলেন ও নবীজি চিন্তা আপনি করবেন না, উম্মে জামিল কাটা বিছায় আমি বিছাই দই দানা ফেরেশতারি দানার উপর দয়ার নবী হেঁটে যায়, উম্মে জামিলের বিছানো কাটা ফুটলো না মোর নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাহেব দেখতেই পাচ্ছেন মুফতি সাহেব হুজুর এসেছেন, ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন মেহরবানি করে আপনারা মাহফিলে এসে বসুন। আর পিছন দিক দিয়ে একেবারে পিছনে যারা বসে রয়েছে একটু যদি সামনের দিকে এগিয়ে গিয়ে বসতেন, মাঝখানের ওই ফাঁকা জায়গাটার জন্য পরিবেশটার সৌন্দর্য হ্রাস পাচ্ছে। মেহরবানি করে আপনারা এগিয়ে আসুন না ভাই, একটুখানি জায়গাটা ছাড়ুন, জায়গা আবার গরম হয়ে যাবে। দুরূদ শরীফ আল্লাহ